প্রবাসী ভাই বোনেরা ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত প্রণোদনা পাবে বিদেশ থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে। এমনই সকল সুবিধা সংযুক্ত করে প্রবাসী ভাই বোনদের জন্য কিন্তু প্রবাসী কার্ড বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চালুর বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই এই কার্ড কিন্তু ৫,০০০ প্রবাসী ভাই বোন থেকে শুরু করে ১.৫ লক্ষ প্রবাসী ভাই বোনদেরকে দেওয়া হবে। এই প্রবাসী কার্ডে কিন্তু সর্বোচ্চ ৪১% পর্যন্ত হোটেল বুকিংয়ে আপনারা ছাড় পেয়ে থাকবেন। তার সঙ্গে আপনারা যদি মনে করেন বিদেশে বিমানে যাবেন, আপনার পছন্দ মতো বিমানে, যে কোনো বিমানে ভাড়ায় কিন্তু 10% পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে। তার সঙ্গে আপনারা চাইলে কিন্তু বলাকা লাউঞ্জ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 20% পর্যন্ত ছাড়ের সুযোগ রাখা হচ্ছে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে। প্রবাসীরা কিন্তু অনেক সময় বিদেশে মৃত্যুবরণ করেন, ওই প্রবাসীর লাশ আনতে কিন্তু পরিবারকে অনেক অর্থ খরচ করতে হয়। তো এই প্রবাসী কার্ড যদি একজন প্রবাসীর থাকে তাহলে কিন্তু বিনা খরচে বিদেশ থেকে তার লাশ বাংলাদেশে আনার সুযোগ পাবে। এই কার্ডটা কিন্তু সাধারণত দেখা যাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় হয়ে থাকবে এবং এই কার্ডটা বর্তমান সময়ে জনতা ব্যাংক থেকেই কিন্তু ছাড়া হচ্ছে। এর সঙ্গে এই প্রবাসী কার্ডে কিন্তু প্রবাসীরা কিন্তু দেশে অসুস্থ হলে সে বিষয়ে যদি স্বাস্থ্যসেবা দেশের বেসরকারি হসপিটাল থেকে নিতে চায় তাহলে 7% থেকে 14 বা 15% পর্যন্ত কিন্তু একটা বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে। এবং বিভিন্ন ধরনের বেসরকারি ক্লিনিক বা হসপিটাল বিভিন্ন ক্ষেত্রে চেক আপ করতে হয়, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এমন কিছু হসপিটাল রয়েছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 20% ছাড় পাবে। ডাক্তাররা যে ছাড়টা দিবে তার উপর আবার 20% ছাড়। এই প্রবাসী কার্ডটা যদি থাকে আপনার কিন্তু দেখা যায় বাসায় বিদ্যুৎ লাইন নিতে যান বা জমি রেজিস্ট্রি করতে যান, নামজারি করতে যান, সেই সকল ক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার সুবিধা পাবেন। এই বিষয়ে এখানে কিন্তু উন্মুক্ত করা হয়েছে। যদিও বর্তমান প্রেক্ষাপট বলে যে জমি রেজিস্ট্রি, বিদ্যুৎ লাইন নিজে নিজে করতে গেলে ঘুরতে হয় 1 মাস 2 মাস, তারও বেশি, কারো কাগজপত্র ঠিক থাকলে হয়তোবা সর্বোচ্চ 30 দিন লাগতে পারে। আর সাধারণত আপনারা কিন্তু দেখা যায় যে বিদেশে যাওয়ার সময় আপনাদের কিন্তু র্যাপিং করতে হয় আপনার মান সামাল। তো এগুলা র্যাপিং করার সুবিধা কিন্তু 100 টাকায় রয়েছে, এমন বিষয়টাই সংযুক্ত করা হচ্ছে। 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত রেমিটেন্সের বিপরীতে প্রণোদনা 1 লক্ষ টাকার বিপরীতে এটা কিন্তু বর্তমান সময়ে 2.5% রয়েছে। তো এই প্রণোদনার বিষয়টা কিন্তু সরকারি প্রবাসী কার্ডের আওতায় সংযুক্ত করে 3 থেকে 3.5% পর্যন্ত বাড়াতে চাচ্ছে। এই বিষয়টাই কিন্তু এই বিষয়ে সংযুক্ত করা হয়েছে। 1 লক্ষ টাকা বিকাশে বা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে পাঠালে, রকেট নগদে ব্যাংকিং চ্যানেলে পাঠালে আপনারা 3 থেকে 3,500 টাকা অতিরিক্ত পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। এই প্রণোদনার ব্যালেন্সটা অ্যাড হতে ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে সর্বনিম্ন 1 কর্মদিবস থেকে শুরু করে 3 কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। এমনই সুবিধা কিন্তু এই কার্ডের আওতায় সংযুক্ত করার বিষয়ে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখবেন দেশের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়া, আমার দেশ থেকে শুরু করে এখন টিভি, আরও বেশ কিছু তো নিউজ পেপারে এই বিষয়টা প্রতিবেদন আকারে চলে এসেছে। এই প্রবাসী কার্ডটা নিতে প্রবাসী ভাই বোনদের কোনো টাকা পয়সা খরচ হবে কিনা এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করতে পারেন। সরকার যেহেতু প্রবাসীদের কল্যাণে ভালো কিছু কাজ করতে চাচ্ছে, ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। তো এই যে প্রবাসী কার্ড, যাদের ইতিমধ্যে বিএমইটির বহির্গমন ছাড়পত্র এবং প্রবাসী কার্ড রয়েছে, এই কার্ডটার বদলতে নতুন যে প্রবাসী কার্ডটা আসতেছে, যাদের পূর্বের বিএমইটির বহির্গমন ছাড়পত্র এবং প্রবাসী কার্ড রয়েছে, তারা নতুন প্রবাসী কার্ড কিন্তু ফ্রি অফ কস্টে কোনো চার্জ ছাড়াই নিতে পারবে। আর এই কার্ডটা নিতে গেলে আপনি যদি বিদেশে থাকেন তাহলে বাংলাদেশি কনসুলার অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই সেখান থেকে কার্ডটা ইস্যু করে দেওয়া হবে, আপনি পেয়ে যাবেন। আর যদি বাংলাদেশে থাকা অবস্থায় এই কার্ডটা নিতে চান, এই প্রবাসী কার্ডটা চালু হওয়ার পরবর্তীতে আপনি যে একজন প্রবাসী, আপনার বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা রয়েছে, বিদেশে কাজ করেন যে কোনো দেশে, তো সেই সকল ক্ষেত্রে দেখা যাবে যে আপনি জনতা ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় গিয়ে সরাসরি বলবেন যে আমি প্রবাসী, আমি সরকারের নতুন যে প্রবাসী কার্ডটা লঞ্চ হবে বা হচ্ছে সেটা নিতে চাই। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি, তারপর হচ্ছে আপনার ভিসার যেই পেজ আছে সেই পেজের ফটোকপি, আপনার বিএমইটির কার্ড যেটা পূর্বে রয়েছে, প্রবাসী কার্ড যেটা পূর্বের, সেইটার ফটোকপি, বই পৃষ্ঠার, এগুলো দিয়ে আসবেন।
তারা আবেদন করে দিবে, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে। এই 2 থেকে 3 দিন পর, কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ পর এই প্রবাসী কার্ডটা নিতে পারবেন। আর এইখানে বিশেষ করে কিন্তু প্রবাসী কার্ডটা আপনি যদি মনে করেন আপনার গ্রামটা অনেক দূরে, আপনি ব্যাংকে গিয়ে প্রবাসী কার্ড নিতে পারবেন না, তো সেক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে বললে এটা আবার পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে দেওয়ার সুযোগ করে দিবে। তবে আমার মনে হয় যে এই কার্ডটা অবশ্যই আপনাকে ব্যাংক থেকে নিজে সংগ্রহ করে নেওয়া উচিত। আর ভবিষ্যতে গিয়ে এই কার্ডটা কিন্তু জনতা ব্যাংকের থাকবে না, এটা প্রবাসী কল্যাণ ব্যাংকের আওতায় চলে যাবে। আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সুবিধার সংযুক্ত করার বিষয়ে কথা বলা হয়েছে। নির্দিষ্ট কার্ডধারীর জন্য বিমানবন্দরে পিক আপ ও ড্রপ সুবিধা সংযুক্ত করার বিষয়ে বলা হয়েছে। বিদেশ ফেরত পুনর্বাসন, অর্থাৎ প্রবাসীরা বিদেশ থেকে ফেরত আসলে তার কাছে কিছু ক্যাশ রয়েছে, তিনি যদি আবার ব্যাংক থেকে লোন নিতে চান সে বিষয়ে লোন নিয়ে পুনর্বাসন সুবিধা। অনেকেই বলতে পারেন এই সুবিধাটা কবে থেকে পাবো। এই প্রবাসী কার্ডটা কিন্তু আগস্টের শেষের দিকে গিয়েই উন্মুক্ত করার কথা রয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে থাকবে। এবং প্রথম ধাপে কিন্তু কার্ডটা 500 জন, তারপর 5000 জন, তারপর 50,000 জন দ্বিতীয় ধাপে, এবং 2027 সালের জুনে 1.5 লাখ প্রবাসীকে দেওয়ার কিন্তু পরিকল্পনা রয়েছে সরকারের। আর এই যে প্রবাসী কার্ডটা হচ্ছে, এটা কিন্তু ইভিএম চিপযুক্ত হবে, একটা সুনির্দিষ্ট ডিজিটাল কার্ড। এই কার্ডটা অনেকটা আপনার ডেবিট কার্ডের মাধ্যমে যেমন ব্যাংক থেকে টাকা তোলেন, তো এই যে প্রবাসী কার্ডটা হবে ইভিএম চিপযুক্ত, সেই কার্ডটার মাধ্যমেও আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন কোনো ধরনের এন্ডোর্সমেন্ট ছাড়াই যখন যেই দেশে থাকবেন সেই দেশের কারেন্সি কিন্তু উত্তোলন করতে পারবেন। কেননা এই কার্ডের বিপরীতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সংযুক্ত হবে, যে অ্যাকাউন্টে দেশে হয়তো বা রেমিটেন্স পাঠাবেন, আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, বা যে অ্যাকাউন্টে আপনার ফ্যামিলির খরচ চালানোর জন্য আপনার বাবা বা মায়ের বা ভাই বোনের অ্যাকাউন্টটা দিবেন, তো সেইখানেও কিন্তু এই ইভিএম চিপযুক্ত কার্ডে কিন্তু সেই তথ্যগুলোও লিপিবদ্ধ থাকবে।